উচ্চতর গণিতের 8.1 অধ্যায়ের আমরা প্রয়োজনীয় সব সূত্রগুলো আমরা জানছি। আমরা এই চ্যাপ্টারের এস ইকুয়াল আর থিটার অঙ্ক আমরা শিখছি। আজকে আমরা এই চ্যাপ্টারের নতুন অঙ্কগুলো শিখব। যেমন পরে দেখতে পাচ্ছ, এক ব্যক্তি বৃত্তাকার পথে ঘন্টায় 5 কিলোমিটার বেগে 36 সেকেন্ডে এমন একটি বৃত্তচাপ অতিক্রম করে যা বৃত্তের কেন্দ্রে 56 ডিগ্রি কোণ উৎপন্ন করে। বৃত্তের ব্যাস কত? এই টাইপের অঙ্ক একটা যদি আমরা বুঝি তাহলে অনুরূপ যতগুলো অঙ্ক আছে আমরা করতে পারবো। তাহলে এই অঙ্কটি করানোর জন্য কলা কৌশল কি, বোর্ডের মনোযোগ দিয়ে দেখবা, অবশ্যই কিন্তু বুঝতে পারবে। কি কি দেওয়া আছে আমরা লিখে নিব। দেওয়া আছে আচ্ছা, বেগ ভি ইকুয়াল 5 কিলোমিটার পার আওয়ার। তাহলে 5 গুণন 1000 ডিভাইডেড 3600 সেকেন্ড। এখান থেকে আমাদের ক্যালকুলেশন করলে এই 2 শূন্য এই 2 শূন্য কেটে যাবে। 5×5=50 ডিভাইডেড 36, আরও কাটাকাটি করলে 25 ডিভাইডেড 18 মিটার পার সেকেন্ড। আমরা বেগটা সহজে বের করলাম। তাহলে চাপের দৈর্ঘ্য বেগ থেকে আমরা নির্ণয় করতে পারবো এস ইকুয়াল ভি টি। বেগ কত? 25 ডিভাইডেড 18, আর সময়টা কত বলছে? 36 সেকেন্ড। কাটাকাটি করলে 50 মিটার। তাহলে চাপের দৈর্ঘ্য আমরা 50 মিটার বের করলাম। উৎপন্ন কোণ কি বলছে? উৎপন্ন কোণ থিটা ইকুয়াল কি বলছে? 56 ডিগ্রি। তাহলে রেডিয়ান করতে গেলে পাই ডিভাইডেড 180 দ্বারা গুণ করতে হবে। তাহলে 56 পাই ডিভাইডেড 180 রেডিয়ান। কি বলছে? বৃত্তের ব্যাস। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আর ইকুয়াল হট এবং বৃত্তের ব্যাস টু আর ইকুয়াল হট। আমরা বৃত্তের যদি ব্যাসার্ধ বের করতে পারি তাহলে আমরা ব্যাস বের করতে পারবো। তাহলে কি কি মান দেওয়া আছে আমরা সব লিখলাম। তাহলে আমরা কি জানি? আমরা জানি এস ইকুয়াল আর থিটা, আর ইকুয়াল এস ডিভাইডেড থিটা। এস এর মান কত? 50। থিটার মান কত? 56 পাই ডিভাইডেড 180। 50 গুণন 180, 56 পাই 51.16 মিটার। তাহলে বৃত্তের ব্যাস ইকুয়াল টু আর, 2 গুণন 51.16 102.3 মিটার। এটা অ্যান্সার। আশা করি সকলেই বুঝতে পেরেছো।